আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওতে শেয়ার করছি রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নেওয়া, সেই সাথে রান্নাবান্না। তো এই যে আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। রান্নাঘর এমন একটি জায়গা যেখানে প্রতিদিনই ময়লা হয়, প্রতিদিনই এলোমেলো হয়, প্রতিদিনই পরিষ্কার করতে হয়, প্রতিদিনই গুছাতে হয়। তো আমি রান্নাঘরের র্যাকগুলোকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। তো এখানে এই যে আমার ছোট্ট একটা র্যাক, এই র্যাকটাতে আমি সবসময় আলু, পেঁয়াজ, রসুন যেগুলো প্রতিদিনের কাজে লাগে সেগুলো এখানে রাখি। তো এখানে একটা এরকম পেপার বিছিয়ে দেই, এতে করে দেখা যায় কি এই জায়গাটা যখন একটু ময়লা হয় পেপারটা চেঞ্জ করে দিলেই হয়ে যায়। আমার রান্নাঘরের এই র্যাকগুলো কিন্তু অনেক দিনের পুরনো, তবে এখনও আমি এগুলো ইউজ করছি। মাঝে মাঝে একটু পরিষ্কার করে গুছিয়ে নিলেই আমার মনে হয় যে পুরনো জিনিসও দেখতে ভালো দেখায়। যতই পুরনো হোক, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে না। তো এখানে এই তো আমি পেঁয়াজ, আলু ওগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে যে র্যাকটাতে থালা বাটি রাখি সেটা র্যাকটাও একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমাদের মেয়েদের সারাদিনের অনেকটা সময় কেটে যায় রান্নাঘরে। আর রান্নাঘরটা যদি গুছানো না থাকে, পরিপাটি না থাকে, পরিচ্ছন্ন না থাকে, তাহলে এখানে কিন্তু কাজ করতে একটু ভালো লাগে না। তাই যত ব্যস্ততাই থাকুক না কেন, সময় করে নিয়ে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হয় এবং রান্নাঘরটা গুছিয়ে নিতে হয়। রান্নাঘর যেমনই হোক না কেন, ছোট কিংবা বড়, রান্নাঘরের জিনিসপত্র পুরনো যতই হোক না কেন, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গোছানো থাকে, তাহলে কিন্তু সেই রান্নাঘর দেখতেও সুন্দর লাগে আর সেখানে কাজ করেও শান্তি লাগে। বিশেষ করে আমরা মেয়েরা কিন্তু সবসময় চেষ্টা করি নিজের রান্নাঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, যেহেতু এখানে আমাদের অনেকটা সময় কেটে যায় সকাল থেকে শুরু করে রাত অবধি। তো এই জায়গাটা যদি একটু গোছানো থাকে, পরিপাটি থাকে, একটু পরিষ্কার থাকে, তাহলে খুব বেশি ভালো লাগে। আবার দেখা যায় কি একরকম করে গুছিয়ে রাখতে অনেক সময় একঘেয়েমি লাগে, তাই একটু এদিক সেদিক করে গুছিয়ে নিতে পারলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আমরা মেয়েরা আসলে সবসময় চাই নিজের সংসারটাকে একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে। মেয়েরা যেমন নিজে সাজতে পছন্দ করে, তেমনি কিন্তু নিজের সংসারটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। তো একটার পর একটা আমি এই মশলার কৌটাগুলো পরিষ্কার করে নিয়েছি, সাথে র্যাকগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার মতো করে। আসলে রান্নাঘরে যে দামি জিনিসপত্র থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমাদের সবার তো একই অবস্থা থাকে না, সবাই তো চাইলেই জিনিসপত্র নিত্য নতুন কিনতে পারি না। তাই ঘরে যে জিনিসপত্র আছে সেগুলোকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, তাহলেই কিন্তু দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো বন্ধুরা, আমার এই রান্নাঘরে যে র্যাকগুলো দেখছেন তার মধ্যে 2টা র্যাক কিন্তু আমার সংসার জীবনের একদম শুরুর দিকের, তার মানে অনেক পুরনো র্যাক। তবে আমি এই পুরনো র্যাকগুলো এখনও ইউজ করছি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে হয় কি সবসময় তো চাইলেই নিজের মতো করে নতুন নতুন জিনিসপত্র কিনে আনা সম্ভব হয় না। তো এই যে আমার রান্নাঘরে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর অন্যদিকে কিন্তু আমার ভাত রান্নাও প্রায় হয়ে গেছে। কারণ আমি এই তো ভাত রান্না বসিয়ে দিয়ে অন্যান্য কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। একদিকে মানে দেখা যায় কি একদিকে এই কাজ হতে থাকে, তার সাথে রান্নাটাও হতে থাকে। তো এই যে ভাতটা প্রায় হয়ে গেছে, কারণ অনেক সময় দেখা যায় কি কারেন্ট থাকে না, যারা রাইস কুকারে রান্না করি আমরা। তো ভাত বসিয়ে দিয়ে অন্য কাজ গুছাতে গুছাতে ভাতটাও প্রায় হয়ে যায়। এদিক দিয়ে কাজ অনেকটাই গোছানো হয়ে যায় আর কি। আমরা তো শুধু রান্নাবান্নাই করি না, রান্নার পাশাপাশি কিন্তু সংসারে অনেক কাজ থাকে, অনেক কাজ করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা, গোছানো, সব কিছু মিলিয়ে অনেকটা সময় দিতে হয় সংসারের পিছনে। তো যাই হোক, আমি কিন্তু এক এক করে সব র্যাক সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই তো পুরো ঘরটাকে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। আসলে আমাদের মেয়েদেরকে রান্নার পাশাপাশি সংসারের অনেক কাজই গুছিয়ে নিতে হয়। আর এখন কয়েকদিন ধরে তো অনেক বেশি গরম পড়ছে, এই গরমের মধ্যে কিন্তু একটু বুদ্ধি করে কাজ করে নিতে হয়, সকাল সকাল কাজগুলো করে নিতে হয়। কারণ রান্নাঘরে যদি বেশি বেলায় রান্না করতে বসি তখন দেখা যায় অনেক বেশি গরম লাগে।
আর যদি সকালের দিকে রান্নাবান্নার কাজ গুছিয়ে নেওয়া যায় তাহলে অনেক সুবিধা হয়, গরমটা একটু হলেও কম লাগে। আর এই তো আমি কিন্তু আজকে সকালের নাস্তা তৈরি করছি হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার পরে। তো একটু আলু পরোটা বানাবো, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর সাথে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি এই আলু পরোটার মধ্যে দেওয়ার জন্য। তো আলুগুলো একদম বেশি গরম ছিল, তো একটু পরে আর কি আমি ভালো করে মেখে নেব সব কিছু। পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি এখানে, হালকা করে পেঁয়াজ ভেজে দিলেও হয়, আবার পেঁয়াজ না ভেজে দিলেও হয়। সাথে মরিচ দিয়েছি আর একটু হলো লবণ। দেখা যায় কি এই আলু পরোটা বিভিন্নভাবেই কিন্তু তৈরি করা যায়, আমি একদম সহজ পদ্ধতিতেই বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু ভাজা জিরার গুঁড়া। তো তারপরে এর সাথে আমি এখন আটা মিক্স করে নিব। তো বন্ধুরা, যারা সব সময় আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনাদের একটা কমেন্ট পেলে নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো এই যে আমি আলু পরোটা একদম মেখে একটু সময় রেখে দিয়েছিলাম রেস্টে, তারপরে এখন বেলে নিব। এই আলু পরোটা বিভিন্ন স্টাইলেই বানানো যায়, আমি কিন্তু একদম সহজভাবে বানিয়ে নিচ্ছি। তো এই যে আমি এখানে আলু পরোটাগুলো ভেজে নিব হচ্ছে একটু ঘি দিয়ে। অনেক দিন ধরে এইভাবে ঘি দিয়ে আলু পরোটা বানানো হয় না, তো এই জন্যই আজকে ভাবছি যে একটু ঘি দিয়ে আলু পরোটা বানাই। সত্যি কথা বলতে ছোট বড় যেই হই না কেন, আসলে প্রতিদিন একই ধরনের নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না। একটু প্রতিদিন উল্টে পাল্টে ভিন্ন রকমের নাস্তার আইটেম করলে সকাল কিংবা বিকেলে ছোট বড় সবাই খুব পছন্দ করে। তো এই যে এক এক করে কিন্তু আমি সবগুলো আলু পরোটা ঘি দিয়ে ভেজে নিব। তবে ঘি দিয়ে ভাজলে কিন্তু খুব বেশি যে ঘি দেওয়ার প্রয়োজন হয় তা কিন্তু না, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই গরমের মধ্যে আসলে এই ধরনের খাবার খুব বেশি খাওয়া যায় না। অল্প একটু খেলেই কিন্তু কেমন একটু মানে পেট ভরে যায়, আর গরমের মধ্যে খাওয়া দাওয়া করাটাও কেমন যেন লাগে, খেতে ইচ্ছে করে না। এই গরমের মধ্যে একটু বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করতে হবে সবাইকেই সুস্থ থাকতে হলে, কারণ এই কদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। আর একটু বৃষ্টি নেই, বৃষ্টির মধ্যে তো দেখা যায় বৃষ্টি হলে গরমটা একটু হলেও কমে, তো বৃষ্টি পড়ছে না কদিন ধরে। তো অপেক্ষায় থাকি যে কখন একটু বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো গরমটা একটু কমতে। এই গরমের মধ্যে রান্নাঘরে কাজ করাটা অনেক বেশি কষ্টের। আমরা যারা মেয়েরা ঘরে রান্না বান্না করি তারা কিন্তু গরমের মধ্যে বুঝতে পারি যে কতটা কষ্ট লাগে। তবে শীত হোক বা গরম যাই হোক না কেন, সময়ের মধ্যে কাজগুলো করে নিতেই হয়। সংসারের কাজ এমনই, সংসারের কাজ থেকে তো কোনো ছুটি নেই। আর দেখা যায় কি অনেক সময় একটু বাইরে থেকে কিনে এনে খাওয়া যায়, একটু নিজে রেস্ট পাওয়া যায়। তবে বাইরের খাবার খেতে তো অতটা ভালো লাগে না, আর আমরা সবাই তো ওইভাবে পছন্দও করি না বাইরের খাবার দাবার। অনেকে আছেন যারা বেশি গরমের মধ্যে বাইরে থেকে কেনাকাটি করে এনে খাওয়া দাওয়া করে থাকি, কিন্তু আমরা আসলে ঘরেই তৈরি করি খাবার দাবার, বাইরের খাবার অতটা পছন্দ করি না। যাই হোক, এই তো এক এক করে সবগুলো আলু পরোটা বানিয়ে নিয়েছি, সাথে একটু চাও বানিয়ে নিয়েছি। পরোটার সাথে একটু চা হলে মন্দ হয় না। তো এখন গরম পড়ছে এই জন্য কিন্তু দেখা যায় প্রতিদিন চা খাই না, একটু চেষ্টা করি হ্যাঁ একদিন দুদিন পর পর মানে একটু চাটা কম খেতে, যদিও এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো তারপরে একটু লিচু খেয়ে নিব। এই লিচুগুলো হলো আমাদের বাড়ির গাছের, নিজেদের গাছের লিচু। মিষ্টি ছিল অনেক বেশি, দেখতে খুব বেশি লাল টুকটুকে না হলেও খেতে কিন্তু
অনেক বেশি টেস্টি, বিশেষ করে নিজেদের গাছের লিচু। তা আমাদের বাড়িতে একটা গাছ আছে, তো সেই একটা গাছই অনেকগুলো লিচু হয়। আমরা প্রতি বছরই এরকম লিচু খাই আলহামদুলিল্লাহ। তো তারপরে এই তো দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই গরমের মধ্যে একটু হালকা পাতলা খাবার খাওয়াটাই ভালো। তো লাউ আর হচ্ছে এখানে একটু কাঁকরোল ভাজি করছি। তো রান্নাবান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।